হাই বন্ধুরা, আমি উৎসব আপনাদের সাথে আবার চলে এসেছি নতুন আরেকটা ভিডিও। যোরহাট সিটির একটা পুরনো কালীবাড়ি সম্পর্কে আমার একটা জানতে পেরেছি। তো আমাদের টিমের সাথে আমরা সেই কালী মন্দিরের কত বছর পুরনো, কি কাহিনী রয়েছে সব কিছু জানবো। আপনারা ভিডিওতে থাকবেন। দেখতে পাচ্ছেন আমার চারিদিকে চা বাগান। এখানে আপনার অন্য যেদিকেই যাবেন চা বাগানে ভর্তি থাকবে। আর সবচেয়ে বড় কথা হলো এখানে কিন্তু বিষধর সাপও আছে, সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে। একদম চা বাগানের আনন্দে মেতে উঠতে হবে না, মানে নিচের দিকেও তাকাতে হবে, কারণ বিষধর সাপ আমি এখানে অনেক দেখেছি। আর বিশেষ করে সবকটাই ভাইপার। আর তাই আপনারা সঙ্গে থাকবেন। আজকে দেখা যাক একটা পুরনো, অনেক বছর পুরনো, আর জানা গেছে যে আগেকার সম্রাট, আগেকার রাজা, সে এখানে আপনার পুজো করতেন। সেই কালী মন্দিরের যে রিয়েল ফ্যাক্ট স্টোরিতে আপনাদের সাথে কভার করব যে অরিজিনাল কতটা পুরনো সেই কালী মন্দির। আর এখানকার যে চা বাগানটা আমার পেছনে দেখছেন, এই চা বাগানটা কিন্তু অনেক বছর পুরনো। 1794 সালে আপনার প্রথম যখন রাজা যখন আপনার গৌরীনাথ প্রথম যখন এখানে আসাম থেকে শিবসাগর থেকে যখন যোরহাটে তার ক্যাপিটাল রাজধানী ট্রান্সফার করেন, তখন কিন্তু প্রথম এখানে আপনার চা বাগানের চাষ শুরু করেন তখনকার দিনের কৃষক, তখনকার দিনের বন্ধুদের নিয়ে। আর সেই যে চাষ শুরু করে, তো এখনও সেই চাষ বংশ পরম্পরায় চলছে। এবং এই চা বাগানের এই চা গাছগুলো দেখতে পারবেন যে অনেক পুরনো, অনেক গভীর এবং অনেক পুরনো। তো সেটা আমি আপনাদের এই ভিডিওতে কভার করার চেষ্টা করেছি। আর সবচেয়ে বড় কথা হলো এখানকার যে আপনার অনেক রকমের বার্মিজ আছে, আসামিজ আছে, আর বাঙালিও আছে, আর কিছু নাগাল্যান্ডের নাগা আছে, যারা এখানে আপনার চিরস্থায়ীভাবে বসবাস করছে। এবং এরা পুরোপুরিভাবে এই চা বাগানের দেখাশোনা করে। আপনি যদি এরিয়া দেখতে চান তো অনেক, মানে 10 কিলোমিটারের আশেপাশে এই এরিয়া হবে, পুরো চা বাগান আর গ্রিনারি। আশেপাশে কোনো অনেক দূরে আপনার বললাম যে পাশেই আছে আপনার কালী মন্দির, যেটা রাজা প্রথম যখন এখানে আসেন, তো সেখানে আপনার পুরো বলি শুরু করে এখানে কালী মাতার খুবই বড় ভক্ত ছিলেন। আর তিনি সিংহ বংশের ছিলেন। 1794 সালের পরে এই কালী পুজো শুরু হয়। আর এখন দেখতে পাচ্ছেন যে 300 বছরের উপরে সেই বংশ পরম্পরায় সেই মন্দিরে পুজো হয়ে আসছে। তো সেই মন্দিরের রহস্য এবং সেই মন্দির কীভাবে কি আর্ট অ্যান্ড কালচারে তৈরি রয়েছে, সে সব কিছু তুলে ধরবো। আপনার সঙ্গে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, ঠিক আছে? তো চলা যাক আপনাদের কালী মন্দিরে। নেক্সট ভিডিওতে কালী মন্দিরের পুরো রহস্যটা কভার করার চেষ্টা করব। আর আশেপাশে দেখছেন যে কি সুন্দর একটা পরিবেশ। এখানে মাঝখান দিয়ে ইলেকট্রিকের কানেকশান গেছে, কিন্তু খুবই গভীর চা বাগানের মাঝখানে আমি দাঁড়িয়ে রয়েছি। আর আপনাদের সাথে সঙ্গে রয়েছি আমি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তো চলা যাক কালী মন্দিরে।